আসসালামু আলাইকুম। দেখুন, আসলে সৌদি আরবে বর্তমানে গাড়ি করে কেমন অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। এই মুহূর্তে আসলে সবাই সাবধানে থাকবেন, কারণ এখন রমজান মাস, সবাই রাত্রে গাড়ি চালায়। এই যে হইতেছে গাড়ি, এটার উপর এখন এটা উঠাবে। এই যে আমাদের এক বাঙালি ভাইয়ের গাড়িটা আসলে নষ্ট হয়ে গেছে। বাঙালি ভাই আসতেছে, দেখ এখন অনেক বাতাস। ভাই গাড়ি কি আপনার নাকি? ইন্স্যুরেন্স আছে না? তাহলে সমস্যা না, আলহামদুলিল্লাহ। যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে পরে গাড়ি প্রায় নতুন কিনলে যে টাকা লাগবে সেই টাকা অনুযায়ী প্রায় পাওয়া যাবে এখন। যাক, গাড়িওয়ালা ভাইদের ইন্স্যুরেন্স এই মুহূর্তে আছে, তারা আসলে বাইচে গেছে। যদি ইন্স্যুরেন্স না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশি টাকার প্রায় মিনিমাম হলে পরে প্রায় কত আসে, প্রায় 15,000 রিয়ালে প্রায় 5 লাখ টাকার উপরে চলে আসে বর্তমানে। 5 লাখ টাকার উপরে কিন্তু গ্রামা লাগতো, সেই সাথে আকামার উপরে আরও গ্রামা লাগতো যদি ইন্স্যুরেন্স না থাকে। এই কারণে যাই হোক, আপনারা সৌদি আরবে গাড়ি চালাইলে সবসময় ইন্স্যুরেন্স কমপ্লিট রাখবেন। আর সামনে দেখেন ধুলে জ্বর হইতেছে। সৌদি আরবে আসলে আজকের ওয়েদারটা খুবই খারাপ। এই ওয়েদার খারাপ থাকলেও কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট বেশি বাড়ে। দেখুন, আমি একটু যদি দেখাই, অন্য অন্য দিন কিন্তু ক্লিয়ার থাকে, আজকে কিন্তু প্রচুর পরিমাণ ধুলে জ্বর হইতেছে সৌদি আরবে। আসলে এই মুহূর্তে যারা আসলে মরুভূমির মধ্যে কাজ করে তাদের অবস্থা খুবই খারাপ। ওই যে দেখেন কি পরিমাণ ধুলে জ্বর হইতেছে, সব কিছু উড়ে টুড়ে চলে যাইতেছে একবারে। আমার বাসার সাথেই আসলে এই ঘটনাটা হয়েছে। এই যে এখন এই গাড়িটা আসলে টাইনে সরাসরি উপরে উঠায় আলাবে। তবে সবাই আসলে সতর্কভাবে চালাবেন গাড়ি, কারণ গাড়িগুলি অ্যাক্সিডেন্ট হইলে সেগুলো হয়তো আপনারা পাবেন, কিন্তু অনেক সময় মানুষ সহকারে মারা যায় সৌদি আরবে। মানুষ মারা গেলে তো আসলে খুবই একটা বিপজ্জনক, কারণ একটা সৌদি আরবে একটা মানুষের উপরে নির্ভরশীল বাংলাদেশের একটা ফ্যামিলি চলে। সেই একটা ফ্যামিলি না, কমপক্ষে 2-3টা ফ্যামিলি চলে সৌদি আরবে একটা মানুষের উসিলায়। শুধু সৌদি আরব না, যারা আসলে প্রবাসে থাকেন, একটা মানুষের উপরে নির্ভরশীল পুরো কয়েকটা ফ্যামিলি, তার নিজের ফ্যামিলি, মা বাপ, ভাই বেড়াদার, অনেক সময় বোনদেরকেও দেখতে হয়। সবাই সাবধানে গাড়ি চালাবেন, সতর্কভাবে থাকবেন সবসময়। দেখেন অটোমেটিকভাবে গাড়িটা উঠেই ফেলাইলো। এখন এটা সরাসরি নিয়ে চলে যাবে। এই যে গাড়ি বেশি দূরে যাবে না, হয়তো ওই যে সামনে ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপে নিয়ে যাবে। আর এই ছাতার ভাড়া একটা বেশি না, সৌদি আরবে হয়তো 50 রিয়াল বা সর্বোচ্চ 100 রিয়াল হয়, বা অনেক দূরে গেলে এর চেয়েও বেশি হয়। এখানে যেহেতু কাছে কাছে, তো এখান থেকে এখানে 50 টাকা বা 100 টাকা ভাড়া নেবে। যে অটোমেটিকভাবে গাড়িটা আসলে উঠে গেল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আসলে বলার ছিল এই মুহূর্তে। সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন। রাখি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।